السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته وجناته. الحمد لله وكفى على عباد الله المرسلين والصبا. أما بعد فتدعو قال في كلام المزيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين: حب الدنيا رأت القطيعة، أو كما قال النبي عليه والسلام. সরল্লাহুল আযীম আসসালাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করেছেন। আল্লাহ পাক আপনাদের আমাদের হায়াতে তয়্যবা দান করে আপনাদের আলোচনা করার ও শোনার জন্য তৌফিক দিলেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এটা আগস্ট মাস, এটা শোকের মাস ধরা হয়, কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যু 14 আগস্ট। এই মাসটার মধ্যে আমার প্রিয় কোরআনের পাঠী আল্লামা সাইদি দুনিয়া ছেড়ে চলে যেতেন। কারণ এই মাসটা বড় একটা আমাদের তত্ত্বের মাঠ, শোকের মাঠ। এই মাঠটার মধ্যে আমার সাইদির কথা বেশি মনে পড়ে, কারণ কোরআনের পাঠী যেভাবে কোরআনের তাফসীর করতেন, কোরআনের মাহফিলের দাওয়াত দিতেন, এইভাবে আমরা অনেকের মাহফিল শুনতে পারি না। আগের মতন আলোচনা নাই, মাহফিল নাই, বয়ান নাই। কেন? বড় বড় উলামায়ে কেরাম চলে যেতেন, তাদের মাধ্যমে আমরা কিছু দাওয়াত পেয়েছি। কোরআনের পাঠীদের জন্য সবাই দোয়া করব। সামনে 14 আগস্ট আসছে, দেলোয়ার হোসেন সাইদির 2 বছর পূর্ণ হবে এই 14 আগস্টে। সাইদির একটা কথা প্রায় কথাটি মনে পড়ে, বাড়তে হইলে বাঘের মতন বাড়বো, শিয়ালের মতন না। বাঘের মতন ইসলামকে জয় করবো আমরা, কারণ আমরা মুসলমান। আমাদের সবসময় আল্লাহ তাআলার কালামকে তেলাওয়াত করতে হবে। যারা আল্লাহ তাআলার সাথে জড়িত ছিল তারা জান্নাতে চলে যেতেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষ হয়ে যেতেন। ছোট ছোট তাদের ব্যবহার, চরিত্র, তাদের কিতাব, তাদের ঘটনা পড়লে চোখের পানি আসে। এই জন্য যারা উলামায়ে কেরাম অনেকেই চলে যেতেন, তাদের জন্য একটু বেশি করে দোয়া করা। আল্লাহ পাক তাদের জান্নাত নসিব করুন এবং তাদের মতন চলার তৌফিক আমাদের সবাইকে দেব। আমরা এই চিন্তায় থাকবো, সবাই যেমনি পারি কোরআনকে তেলাওয়াত করবো, আল্লাহর হুকুমকে পুরা করবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন নবীর কল্যাণতে, সে কল্লা পেতে দিয়ে মুসলমান হয়ে সোনার দামির মানুষ হইতে। আজকে আমাদের আফসোস লাগে আমরা কোন ধরনের মুসলমান। আমাদের একটাই আফসোস লাগে আমরা কোন ধরনের ইমানদার। আমাদের ভিতরে ইমান আছে, আমরা বুঝবো কেমনে? বুঝবো ওই সময় যে সময় আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ আদায় করবো, কোরআনকে তেলাওয়াত করবো, ঘরে ঘরে দোকানে কোরআন তেলাওয়াত চলবে, মা বোনরা পর্দা করাই লাগবে। অনেক কথা সাথে আপনাদের বিষয় আমি বলতে পারি না, তাও
যদি বেয়াদব এটাকে আমাদের ক্ষমা করে দিবেন। তো আমাদের সবাইকে ইমানকে মজবুত করতে হবে। এটা শেষ জামানার পরে আর যারা এই মাঠে যারা এন্টেটাল করেছেন সবাই জন্য একটু বেশি করে দোয়া করবেন। বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন কোরআনের পার্টি সাইডি ছাপ, তার জন্য একটু বেশি বেশি সবাই দোয়া করবেন। তার ওয়াজ আমি আমি ইউটিউব চ্যানেল শুনি, তার টটাটি মনে দিয়ে আমার সরাসরি বোর্ডে আলোচনা করে আল্লামার সাইডের আলোচনা। আমি দোয়া করবেন বেঁচে বেঁচে দিন আমি ইসলামের ভিডিও দিতে পারি, কোরআনের পার্টিদের জন্য মতন হতে পারি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। এই বলে আমি আমার গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করলাম। বেয়াদবি বলে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।